হ্যালো আমার সব বন্ধুরা, আমি মৌমিতাদি আর তোমরা দেখছো বুক বক্স পঞ্চম শ্রেণীর ভূগোলের মজার পাঠ। আমরা দুটো পাঠে শিখেছি ভূমিরূপ কি, কত ধরনের হয় আর কিভাবে এসব ভূমিরূপ বদলায়। সে কথাটাই আর একটু ছোট্ট করে আলোচনা করে আমরা পরের পাঠে যাচ্ছি। তাহলে ভূমিরূপ কি? আমরা যখন বাইরের দিকে তাকাই দেখি কোথাও উঁচু পাহাড়, কোথাও সমতল ময়দান, আবার গভীর নদী বা উপত্যকা। তাহলে এই সব কিছুই মিলিয়ে তৈরি হয়ে গেল ভূমিরূপ। সহজ ভাষায় যে কোনো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ভূমির আকৃতি মানে আকার আকৃতি, সেটাই ভূমিরূপ। তাহলে বুঝেছ ভূমিরূপের প্রধান প্রধান ধরন কি? পাহাড় অনেক উঁচু, চূড়া ধারালো। পর্বত পাহাড়ের চেয়েও বড়, গঠন বেশি জটিল। উপত্যকা দুই পাহাড় বা পর্বতের মাঝখানে নিচু অঞ্চল। সমভূমি সমান বা একটু ঢালু মাটি। উপত্যকা মালভূমি উঁচু জায়গা কিন্তু চূড়াটা সমান। নদী, হ্রদ আর সাগর জলভিত্তিক ভূমিরূপ। তাহলে 6 রকম হলো: পাহাড়, পর্বত, উপত্যকা, সমভূমি, মালভূমি, নদী, হ্রদ, সাগর। এই সবই কিন্তু প্রাকৃতিক ভূমিরূপ। আর তারপরের দিন পড়লাম ভূমিরূপের পরিবর্তন আর কি কি কারণ। ভূমিরূপ কিন্তু একই রকম থাকে না, সব সময় বদলাতে থাকে। কেন? প্রাকৃতিক কারণ, যেমন বায়ু, হাওয়া পাহাড়ের পাথর ধুয়ে ধুয়ে মাটি তৈরি করে। জল, নদী বা বৃষ্টি পাহাড় ভাঙে মাটি সরিয়ে নিয়ে যায়। বরফ, হিমবাহ নিচু এলাকায় নেমে গিয়ে জমির রূপ বদলায়। ভূমিকম্প, আগ্নেয়গিরি এক মুহূর্তেই বিশাল পরিবর্তন করিয়ে দেয়। তাহলে মানুষের কারণেই পরিবর্তন হয়। রাস্তা বানানো, বন কেটে ফেলা, নদীকে বাঁধ দিয়ে আটকানো, সব কিছুই ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তো এইগুলো সংক্ষেপে আমরা মনে রাখবো। ভূমিরূপ মানে হলো জমির প্রাকৃতিক গঠন। প্রধান ধরন হলো পাহাড়, পর্বত, উপত্যকা, সমভূমি, মালভূমি, নদী। প্রাকৃতিক ও মানুষের কাজ দুটোই ভূমিরূপকে বদলায়। তাহলে আমরা ভালোভাবে বুঝে গেলাম। আগের দুটো পাঠে আমরা যা শিখেছিলাম সেটাকে আমি একটু রিভিশন করে দিলাম। তাহলে এই এপিসোডে আমরা কি দেখব? নদী কিভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে। এবার একটা জিনিস দেখে নিই, ভূমিরূপ পরিবর্তনের দুটি প্রক্রিয়া, ক্ষয় আর সঞ্চয়। তাহলে কীরকম হচ্ছে? ক্ষয় মানে কি? কেটে ফেলা বা ধুয়ে নিয়ে যাওয়া। যখন ধরো বৃষ্টি পড়ছে, নদীর জল প্লাবিত হয় বা হাওয়া জোরে জোরে বয়ে যায়, তখন তারা মাটির ছোট্ট কণাগুলোকে কেটে নিয়ে বেরিয়ে যায়। এইভাবেই পাহাড়ের গা ভাঙে, নদীর ধারে গর্ত তৈরি হয়, একে বলে ক্ষয়। আর সঞ্চয় কি? সঞ্চয় মানে হচ্ছে জমা করা বা তৈরি করা। যখন সেই মাটি কণা গিয়ে অন্য কোথাও জমে, তখন তৈরি হয় নতুন ভূমিরূপ। যেমন বালি জমে তৈরি হয় বালুচর, আর নদীর তীরে নতুন জমি, একে বলে সঞ্চয়। উদাহরণ দিয়ে এবার বলে দিই, নদী পাহাড় থেকে মাটি কেটে আনে, সেটা হলো ক্ষয়। আবার সেই মাটি সমভূমিতে গিয়ে জমা হয়, সেটা হলো সঞ্চয়। এই ভূমিরূপের পরিবর্তন মানে শুধু ভাঙা নয়, আবারও নতুন করে কিছু তৈরি হওয়া। আবার সংক্ষেপে একটু বলে দিই, ভূমিরূপ বদলায় কারণ প্রাকৃতিক শক্তি কাজ করে। দুই প্রধান প্রক্রিয়া, ক্ষয় ও সঞ্চয়। নদী, বাতাস, বরফ ভূমিরূপ গঠনে সাহায্য করে। এখন কিছু প্রশ্ন হতে পারে, ক্ষয় মানে কি? কোন কোন প্রাকৃতিক উপাদান ভূমিরূপ গঠনে সাহায্য করে? সঞ্চয়ের একটা উদাহরণ বলো। তাহলে ছোট ছোট করে আমরা প্রশ্নের উত্তরগুলো শিখতে থাকি। আজকে এই পর্বে আর আগের দুটো পর্বে আমরা রিভিশন করে শিখে নিলাম ভূমিরূপ কী, তার বিভিন্ন ধরন, পরিবর্তন আর জীবনে তার প্রভাব। তবে এখানেই শেষ নয়, এবার করব প্রশ্ন উত্তর পর্ব। আমরা পরের পর্বে চলে আসছি প্রশ্ন উত্তরে, যেখানে থাকবে ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান,
মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আরও অনেক কিছু। তাহলে আগামী পর্বটা কিন্তু একদম মিস করো না। আজকে এই পর্যন্তই থাকলো। বুক বক্সের পাশে থাকো, সাবস্ক্রাইব করো আর মজা করে পড়াশুনো করতে থাকো। দেখা হচ্ছে শিগগিরই।